আজকে আলোচনার টপিক হচ্ছে বাংলাদেশের জন্য কোন যুদ্ধ বিমান সাশ্রয়ী ও ভালো। তো চলেন দেখা যাক। F-17 থান্ডার চীন ও পাকিস্তানের যৌথ তৈরি। প্রথম, দাম তুলনামূলক কম, যা বাংলাদেশের জন্য ভালো। পাশাপাশি দাম কমের মধ্যে উন্নত রাডার সিস্টেম পাবে বাংলাদেশ। পাশাপাশি BRB মিসাইল সিস্টেম, রক্ষণাবেক্ষণও সহজ। তাই বলা যায় যে F-17 থান্ডার বাংলাদেশের মতো দেশের জন্য কম খরচে সবচেয়ে ভালো অপশন। কিন্তু F-17 থান্ডার যুদ্ধবিমান কিন্তু ইউরোফাইটার টাইফুন কিংবা জেট-এনসির মতো শক্তিশালী ফাইটার জেট নয়, মানে এটি একটি মিডিয়াম শক্তিশালী ফাইটার জেট বলা চলে। দ্বিতীয়ত আছে চীনের জেট-এনসি, যা 4.5 জেনারেশনের মাল্টিরোল ফাইটার জেট। এটিতেও কিন্তু আধুনিক AESA রাডার ও দীর্ঘ পাল্লার মিসাইল সিস্টেম আছে। পাশাপাশি গতিও শব্দের চেয়ে দুগুণ বেশি, মানে গতির দিক দিয়েও কিন্তু অনেক ভালো গতি আছে। বাংলাদেশ এই জেটটি কেনার পরিকল্পনা রীতিমতো করেছে, প্রায় 20টির মতো, তবে এখনও কিন্তু চূড়ান্ত চুক্তি হয়নি। বাংলাদেশ যদি এটি কিনে, বাংলাদেশের আকাশ খুবই নিরাপদ ও শক্তিশালী হয়ে উঠবে, প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতালে লড়তে সক্ষম হবে। বাংলাদেশ বিমান বাহিনীর তাই উচিত এই যুদ্ধ বিমানটির ক্রয় করা। তাছাড়া আপনারা দেখেছেন এটা ভারত পাকিস্তান যুদ্ধে রাফালের বিরুদ্ধে গিয়ে ভালো পারফরমেন্স করেছে, তাই একটা নিঃসন্দেহে ভালো যুদ্ধ বিমানের। 3 নম্বরে আছে ইউরোফাইটার টাইফুন। ইউরোফাইটার টাইফুন ফরাসি একটি যুদ্ধ বিমান, ইউরোপের অত্যন্ত শক্তিশালী ফাইটার জেট এটি। এটাতে রয়েছে এয়ার সুপিরিয়রিটি ও মাল্টিরোল ক্ষমতা। আর যদি সাশ্রয়ী বাজেটের মধ্যে খুঁজে, তাহলে জেট-এনসি কিংবা F-17 থান্ডারই ভালো হবে। কিন্তু উচ্চ ক্ষমতার দিক দিয়ে কিন্তু ইউরোফাইটার টাইফুন এবং জেট-এনসি খুবই শক্তিশালী একটি যুদ্ধ বিমান। আর এই 3টি যুদ্ধ বিমান যদি বাংলাদেশের কাছে থাকে, তাহলে মিয়ানমার এবং ভারতকে চোখ রাঙিয়ে কথা বলাটা কিন্তু বাংলাদেশের জন্য কঠিন হবে না। যুদ্ধ বিমানের সমন্বয়ে বাংলাদেশের আকাশ হয়ে উঠবে এক শক্তিধর আকাশ সীমানা, যেখানে শত্রুপক্ষ প্রবেশ করতেও ভয় পাবে।